কাজ সমুদ্র পর্ব 6। রিয়াজ কিছু বলল না। ক্রিস্টিনা ট্রাফিক লাইটে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো, তোমার বাবা কোনো চিঠি লেখে না? বাবা বছরে এক আধটা ইংরেজিতে অফিসিয়াল চিঠি লেখে। আশা করছি তোমার পড়াশোনা ভালো হচ্ছে, ঈশ্বর তোমাকে রক্ষা করুন, এই টাইপের চিঠি। আর বোন, সে 2-3 মাসে এক একটা চিঠি লেখে। তবে সেই চিঠিগুলো হয় বিশাল, 16 পৃষ্ঠা আর 18 পৃষ্ঠার চিঠি। বলো কি? হ্যাঁ। কি লেখে তোমার বোন? কিছু লেখে না, কোনো খবর থাকে না, কোনো তথ্য থাকে না, স্রেফ আবোল তাবোল কথা, একেবারে খাঁটি পাগলামো। আমার মায়ের চিঠি একেবারে উল্টো। তোমার বোন কত বড়? এই বছর ইউনিভার্সিটিতে ঢুকেছে। কি সুইট! ট্রাফিক লাইট সবুজ হতেই এক্সেলেটর চেপে গাড়িটা বের করে ক্রিস্টিনা একটা দীর্ঘশ্বাস ফেলল। বলল, তুমি কি লাকি। রিয়াজ একটু অবাক হয়ে বলল, কি দেখে তোমার এই ধারণা হলো? এই যে তোমার মা আছে, যে প্রতি সপ্তাহে ভুল গ্রামারে চিঠি লেখে, একটা বোন 18 পৃষ্ঠার চিঠি লেখে, তার মাঝে কোনো খবর নেই। একজন বাবা ইংরেজিতে ফর্মাল চিঠি লেখে, একটা ফ্যামিলি। আমি কখনো ফ্যামিলি পেলাম না। এতক্ষণ হালকা কথাবার্তা হচ্ছিল, হঠাৎ করে ক্রিস্টিনার এরকম একটা আবেগতাড়িত কথা শুনে রিয়াজ একটু হকচকিয়ে গেল। কি বলবে ঠিক বুঝতে পারলো না। ক্রিস্টিনার দিকে তাকিয়ে দেখলো মেয়েটির মুখে এক ধরনের দুঃখের ছাপ। রিয়াজ গভীর কথাবার্তায় পারদর্শী নয়, তাই সেদিকে গেল না। পরিবেশটাকে সহজ করার চেষ্টা করে বলল, তোমার তো পুরো জীবনটাই পড়ে আছে, একটা ফ্যামিলি তৈরি করা এমন কি কঠিন? কঠিন। আমি চেষ্টা করে এর মাঝে দাগা খেয়েছি। রিয়াজ আবার অবাক হয়ে ক্রিস্টিনার দিকে তাকালো। এই মেয়েটা মনে হচ্ছে আসলে ঘর পোড়া গরু। রিয়াজ কিছু জিজ্ঞেস করবে কিনা বুঝতে পারছিল না। তার আগে ক্রিস্টিনা হঠাৎ একরকম জোর করে হেসে বলল, তুমি নিশ্চয়ই ভাবছো কিসের পাল্লায় পড়লাম। জোর করে দুঃখের কাঁদুনি শোনানো শুরু করেছে। না না, ভয় পেও না, আমার পার্সোনাল যন্ত্রণার কথা তোমার শুনতে হবে না। না মানে, বলো তোমার কোথায় নামিয়ে দেব? রিয়াজ বুঝতে পারলো ক্রিস্টিনা ব্যাপারটি শেষ করে দিতে চাইছে। সে আর এগুলো না, বললো, রেল স্টেশন, বাস স্টেশন, যেটা তোমার জন্য কাছে হয়, দুইই সমান। তাহলে রেল স্টেশনে ট্রাফিক জ্যামে পড়তে হবে না। হ্যাঁ, ট্রেনে যেতে আমারও বেশ লাগে। একটা লম্বা ক্রস কান্ট্রি ট্রিপ নেব একবার। দুজনে আবার কথা বলতে থাকে, মোটামুটি অর্থহীন ভদ্রতার কথা। কিন্তু হঠাৎ করেই দুজন কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। রিয়াজের ঘুরে ফিরে তার আপন মায়ের কথা মনে হতে থাকে, যে মায়ের কথা তার মনে নেই, যার জন্যে তার বুকের ভিতর কোনো ভালোবাসা নেই। রিয়াজ তখনও জানতো না এই অপরিচিতা জন্মদাত্রী মাতাকে নিয়ে তার জন্য কত বড় বিস্ময় অপেক্ষা করছিল। নতুন কোম্পানিতে দেখতে দেখতে 1 মাস কেটে গেল। 1 মাসে রিয়াজ মোটামুটি ভাবে তার গাছ গুছিয়ে নিয়েছে। বড় কোম্পানিতে কাজ করে নিয়ে তার যেরকম একটা ভয় ভয় ভাব ছিল, সেটা কেটে গেছে। ববের কথা সত্যি বের হয়েছে। যদিও সে কাগজপত্রে জিমের সাথে কাজ করে, কিন্তু তার সাথে দেখা বলতে গেলে হয়ই না। কাজের তদারকি করে বব। মানুষটির কথাবার্তায় জোর করে বসানো বুদ্ধিমত্তার একটা ভান থাকলেও কাজের বেলায় সে অত্যন্ত ছিমছাম। কি করতে হবে, কিভাবে করতে হবে, সেসব নিয়ে তার ভিতরে কোনো অস্পষ্টতা নেই। গ্রাফিক্সে কাজ করতে গিয়ে তার ক্রিস্টিনার সাথে প্রচুর সময় ব্যয় করতে হয়। ক্রিস্টিনার কলেজের কোনো বড় ডিগ্রি নেই, কিন্তু নিজের কাজটুকু খুব ভালো জানে। এর মাঝে 1-2 বার ক্রিস্টিনা রিয়াজকে নিয়ে বাসা খুঁজতে বের হয়েছিল। কোনো বাড়ি থাকার উপযোগী কিছু খুঁজে পায়নি। সারা বিকেল ঘুরোঘুরি করে শেষ পর্যন্ত দুজন ডানকিন ডোনাটে বসে কফি ডোনাট খেয়ে গল্পগুজব করে সময় কাটিয়েছে। রিয়াজ ঠিক করে রেখেছে ক্রিস্টিনাকে নিয়ে একদিন ভালো একটা রেস্টুরেন্টে যাবে। সময় থাকলে একটা ভালো সিনেমায়। আধা আধা প্রেমের আমেরিকান চিক ফ্লিক মেয়েরা নাকি দেখতে খুব পছন্দ করে। মেয়েটাকে তার এত ভালো লাগে, কোনোদিন কি মুখ ফুটে বলার সুযোগ হবে? দুপুরবেলা লাঞ্চ সেরে রিয়াজ তার তৈরি করা গ্রাফিক্স ইন্টারফেসের একটা অংশ পরীক্ষা করে দেখছে। জিনিসটা মোটামুটি ছাড়া হয়েছে, তবে কোথাও একটা ধূর্ত বাগ লুকিয়ে আছে। এমনিতে বোঝা যায় না, হঠাৎ হঠাৎ দেখা যায়। কিভাবে সেটা বের করতে পারবে সেটা নিয়ে চিন্তা করছিল। তখন ক্রিস্টিনা তার ঘরে উকি দিল। রিয়াজ। রিয়াজ মুখ হাসিতে উদ্ভাসিত হলো।
কি খবর ক্রিস্টিনা? ভালো, শুনে খুশি হলাম। অন্তত কোনো একজনের ভালো খবর রয়েছে। কি হলো, সমস্যা নাকি? এমনিতে সমস্যাকে আমার ভয় নেই, কিন্তু এই যে পিছলে ধরনের সমস্যা, এই আছে এই নেই, এদের মাথা খারাপ করে দিচ্ছে। ক্রিস্টিনা রিয়াজের মনিটরের দিকে ঝুঁকে পড়ল। দুজনে খানিকক্ষণ সমস্যা নিয়ে কথাবার্তা বলে এবং একসময় ক্রিস্টিনা হাল ছেড়ে দিয়ে বলল, তোমার যন্ত্রণা তুমি সামলাও, আমি এর মাঝে নেই। এমনিতেই আমার নিজের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে? সামনের সপ্তাহ থেকে ছুটি নিচ্ছি 1 মাসের জন্য। যাবার আগে 100টা কাজ শেষ করে যেতে হবে। রিয়াজ অবাক হয়ে বলল, 1 মাসের জন্য ছুটি নিচ্ছ? হ্যাঁ, অনেকদিন প্ল্যান করেছিলাম, একটা আরভি ভাড়া করে ক্রস কান্ট্রি পার দিব। বাহ, কি মজা! কোথায় যাবে? ইয়েলোস্টোন থেকে সাউথে। অরিজিনা, ইউটা ন্যাশনাল পার্কগুলি দেখে আসবো। চমৎকার হাইকিং ট্রেল আছে। আরভিগুলি তো বিশাল হয়, একেবারে বাসের মতো। এত বড় আরভি তুমি চালাতে পারো? না পারার কি আছে, একটু চালালেই প্র্যাকটিস হয়ে যাবে। তাছাড়া আমার সাথে জেফ থাকবে। জেফ আউটডোরের এক্সপার্ট। জেফ? হঠাৎ করে ইয়াস কেমন জানি একটা ধাক্কা খেলো। আরভি এর ছোট পরিসরে ক্রিস্টিনার সাথে একজন পুরুষ মানুষ 1 মাস সময় কাটাবে, ব্যাপারটা চিন্তা করেই হঠাৎ তার ভিতরে কি ধরনের একটা জ্বালা করে ওঠে। ক্রিস্টিনার সাথে তার সম্পর্ক একেবারেই ভদ্রতার সম্পর্ক। তার ব্যক্তিগত জীবনে কি আসবে কে যাবে সেটি কোনোভাবেই তার মাথা ব্যথার কারণ হওয়ার কথা নয়, কিন্তু তবুও তার ভেতরটা কেমন জানি তেতো হয়ে গেল। হ্যাঁ, জেফ, ক্রিস্টিনা সহজ গলায় বলল। তুমি দেখোনি? ইনকাম ট্যাক্স অ্যাটর্নি। ও। রিয়াজ আর কি বলবে বুঝতে পারল না। তোমার যদি সিস্টেম লেভেলে কোনো সমস্যা থাকে, তাহলে সামনের 1 সপ্তাহের মাঝে আমাকে বলতে হবে। তোমার না এর মাঝে 100টা সমস্যা আছে। 100 আর 101টার মধ্যে কোনো পার্থক্য নেই। ক্রিস্টিনা রিয়াজের দিকে তাকিয়ে হাসলো। রিয়াজ প্রত্যুত্তরে ক্রিস্টিনার দিকে সেভাবে হাসতে পারল না। হাসার ভঙ্গিটি হলো কৃত্রিম এবং সূক্ষ্ম এক ধরনের জ্বালা ধরানো। ক্রিস্টিনা চলে যাবার পর রিয়াজ বেশ খানিকক্ষণ মনিটরের সামনে চুপচাপ বসে রইল। জেফ নামক আউটডোর এক্সপার্ট একজন মানুষের সাথে ক্রিস্টিনা রিক্রিয়েশন ভেহিকল করে 1 মাসের জন্য ক্যাম্পিং যাচ্ছে, সেটি তাকে এভাবে বিচলিত করছে দেখে রিয়াজ কেমন জানি নিজের কাছে নিজে লজ্জা পেয়ে যায়। কেন জানি হঠাৎ ছোট এবং অকিচিনকর মনে হয়। ক্রিস্টিনা ছুটিতে যাবার আগের দিন হঠাৎ রিয়াজের কাছে একটা বিচিত্র প্রস্তাব নিয়ে এলো। সবাই লাঞ্চে বসে যাচ্ছে, তখন হঠাৎ করে তাকে বলল, আমি তো 1 মাস থাকবো না, তুমি এই 1 মাস আমার অ্যাপার্টমেন্টে থাকতে চাও? রিয়াজ চোখ কপালে তুলে বলল, কি বললে? অ্যাপার্টমেন্ট তো এমনিই খালি পড়ে থাকবে, তুমি ইচ্ছা করলে থাকতে পারো। আমার লিভিং রুমে একটা হাই ডে বেড আছে, তোমার অসুবিধা হওয়ার কথা নয়। রিয়াজ তার হতচকিত ভাবটা কাটিয়ে ওঠার আগেই বব চোখ মটকে বলল, বেডরুম ছাড়া রাজি হও না রিয়াজ। কথাটার একটা স্থূল ইঙ্গিত রয়েছে, কিন্তু ক্রিস্টিনা সেটা গায়ে মাখল না। সপ্রতিভভাবে মাথা নেড়ে বলল, হুম, বেডরুম ছাড়তে পারবো না। একজন মানুষের বেডরুম হচ্ছে তার সবকিছু। বব মাথা নাড়ল, বলল, ঠিকই বলেছ। বিয়ে করার সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে বেডরুম তখন অন্য একজনের সাথে ভাগাভাগি করতে হয়। জিম হেসে বলল, অন্য একজন কাকে বলছো? তোমার বউ? বউ হলেও সে অন্য একজন। ক্রিস্টিনা রিয়াজের দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি, তুমি ইচ্ছে করলে এই 1 মাস আমার অ্যাপার্টমেন্টে থাকতে পারো। রিয়াজ মাথা নেড়ে বলল, কিন্তু তুমি আমাকে চেনোই না। আমি হয়তো তোমার বাসা জ্বালিয়ে দিলাম, হয়তো তোমার বাসা থেকে ড্রাগ বিক্রি করা শুরু করলাম, তোমার জিনিসপত্র গ্যারেজ সেলে বিক্রি করে দিলাম। ক্রিস্টিনা হেসে বলল, সেই রিস্ক তো আছেই। তাহলে? বেঁচে থাকলে একটু একটু রিস্ক নিতে হয়। বব মুখ গম্ভীর করে বলল, এটা একটু একটু হলো? রিয়াজ হয়তো তার ফান্ডামেন্টালিস্ট বন্ধুদের নিয়ে তার হেডকোয়ার্টার খুলে ফেললো, ফার্টিলাইজার দিয়ে এক্সপ্লোসিভ তৈরি করে ইউএন বিল্ডিং উড়িয়ে দিল। রিয়াজ মাথা নাড়ল, না, সে ভয় নেই, আমার কোনো ফান্ডামেন্টালিস্ট বন্ধু নাই। ফার্টিলাইজারে বড় দুর্গন্ধ, আমি সেটা ঘাটাঘাটি করতে রাজি না। বব হা হা করে হেসে বলল, আমি ন্যাচারাল ফার্টিলাইজারের কথা বলছি না। রিয়াজ ক্রিস্টিয়ানকে তাকিয়ে বলল, তুমি সত্যিই তোমার অ্যাপার্টমেন্টে আমাকে থাকতে বলো? আমি জানতাম মেয়েরা নিজেদের জায়গা নিয়ে খুব খুঁতখুঁত হয়। আমি নিজের জায়গা নিয়ে খুব খুঁতখুঁতে, সেই জন্যই ববকে না বলে তোমাকে বলেছি।